ইংলিশ কিচেনে নতুন আরেকটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমরা টোটালি একটা ডিফারেন্ট টপিকস নিয়ে আসছি। হরহামেশাই আমরা যে কথাগুলো বলে থাকি এবং যে ওয়ার্ডগুলো আমরা উচ্চারণ করে থাকি সেই ওয়ার্ডের ক্ষেত্রে মাঝে মাঝে আমাদের কনফিউজ হয়ে যায়, অথবা লার্নার্সরা যখন আমাদের কাছে পড়ে বা আমরা যখন পড়াই স্টুডেন্টদের, তখন একটা জিনিস খেয়াল করি যে কিছু কিছু ওয়ার্ডের ভিতরের লেটার থাকে যেটার সাউন্ড আসে না, দ্যাট ইজ কল্ড সাইলেন্ট লেটার, সাইলেন্ট ওয়ার্ড। ওকে, সাইলেন্ট ওয়ার্ড, সাইলেন্ট লেটার, তার মানে একটা ওয়ার্ড হবে, সেই ওয়ার্ডের দেখা যাবে যে কিছু কিছু লেটার আছে যেটা আমি প্রোনাউন্স করব না বা সেটার উচ্চারণ হবে না। এটা একদম কমন টপিকস, আমরা জানি, এবং আমরা আজকের ভিডিওতে সেরকম কিছু ওয়ার্ড সবাইকে দেখাচ্ছি। যেমন আমরা যদি এভাবে করে বলি, সাকিব একটু ক্লোজ যদি নেই আমরা ক্যামেরাটা দেখতে পাবো, আমি তিনটি লেটারের কথা বলেছি, স্পষ্টভাবে তিনটি লেটারের কথা। যেমন সাইলেন্ট এইচ, সাইলেন্ট টি, সাইলেন্ট লেটার বি। আমি তিনটে লেটারের জাস্ট আমি 5টা করে এখানে এক্সাম্পল দিয়েছি। সো আমরা আজকে দেখব এরকম কিছু লেটার যেগুলো মিসিং হয়। যেমন সাইলেন্ট লেটার এইচ, আমরা যদি বলি অ্যাঙ্কর, অ্যাঙ্কর, অ্যাঙ্করে দেখ এইচ কিন্তু উচ্চারণ হবে না। আবার বলি আওয়া, ওকে, আওয়া, এই যে এইচ উচ্চারণ হবে না। আবার যদি বলি কোরাস, CHORUS, আমরা কিন্তু কোরাস, এইচের উচ্চারণ আমরা আসছে না। গোস্ট, GHOST, গোস্ট। অনেস্ট, এটা ম্যাক্সিমাম স্টুডেন্ট দেখা যায় পড়তে বসে বলে হনেস্ট, নো, ইট উইল বি অনেস্ট, ONEST, শুধু ONEST-র উচ্চারণ হবে আর এইচের উচ্চারণ আসবে না। তদ্রুপ আবার যদি টি এর কথা বলি, ওয়াস, এটি কি ওয়াস, WATCH, এই টিটা কিন্তু অনুচ্চারিত। লিসেন, লিসেন, মেস, অফেন, অফটেন না, আমরা অফটেন বলবো না, অফেন, বাচার, বাচার। নেক্সট সাইলেন্ট লেটার বি, যেমন কম, COM, কম, আমরা বি উচ্চারণ করবো না। ডাউট, হ্যাঁ, ডাউট, কোনো ডাউট আছে এই বিষয়ে, তোমার কি কোনো ডাউট আছে? DOUVT, বি আমরা উচ্চারণ করবো না, ডাউট। নেক্সট ডেপ্ট, ডেপ্ট মানে ঋণী থাকা, ঋণ। নেক্সট লিম, অঙ্গ প্রত্যঙ্গ, লিম, LIM, লিম, বি উচ্চারণ করবো না। ডাম, বোবা, DUMB, ডাম, বি উচ্চারণ করবো না। এরকম অনেকেই জানতে চেয়েছে এই যে সাইলেন্ট লেটারের ব্যাপারে, কেন লেটারগুলো সাইলেন্ট হয়, সেই টপিক্সটা নিয়ে আমরা পরে আলাপ করব। বাট এখন যে শব্দগুলো আমরা উচ্চারণ করি, সেই উচ্চারণ করার সময় আমাদের এই দিকে খেয়াল রাখতে হবে যে কোন কোন ওয়ার্ডগুলো আমাদের মিসিং হচ্ছে। সেই মিসিং ওয়ার্ডটা বা অনুচ্চারিত ওয়ার্ডটা নিয়ে আজকের আমাদের টপিক ছিল। নেক্সটে আমরা হয়তো বা আরও কিছু এরকম মিসিং লেটার নিয়ে আসব। ততক্ষণ পর্যন্ত আমাদের সাথেই থাকুন থ্রু কমেন্ট বক্স। থ্যাংক ইউ।